মন্ত্রী আছে, আর রাজপুত্র কোনো অংশে কম যান না। পুতুল রাজ্যের বাসিন্দা সব পুতুলই কারবার। পুতুল খেলায় দেখানো আজ বসু সঙ্গে এইবার। রাজা চন্দ্রভানু দোদণ্ড প্রতাপ তার রানী কমলা সুন্দরী, মায়া মমতায় ভরা যেন লক্ষ্মীর প্রতিমা। আর তাদের একমাত্র কন্যা মৃগ নয়না, রূপে গুণে অতুলনীয়া। দিন যায়, বছর যায়, রাজকন্যার বিয়ের বয়স হয়। রানীমা চিন্তা করেন কোথায় পাবেন যোগ্য পাত্র। রাজার কাছে এসে বলেন, মহারাজ, কন্যা যে বড় হলো, বিবাহ দিতে হবে না? মহারাজ বলেন, তাই তো, কি করি মহারানী? রানী বলেন, মন্ত্রীকে বলুন উপযুক্ত রাজপুত্রের সন্ধান করতে। রাজা ডাকেন, মন্ত্রী, আদেশ করুন মহারাজ। খবর নাও রাজকন্যার উপযুক্ত পাত্র কোন দেশেতে আছে। যথা আজ্ঞা মহারাজ। দেশে বিদেশে বহু জায়গায় ঘুরে অবশেষে মন্ত্রী রাজার কাছে এলেন। মন্ত্রী বললেন, প্রণাম মহারাজ। রাজা বললেন, বলো কি সংবাদ মন্ত্রী? মন্ত্রী বললেন, মহারাজ, মগধের রাজপুত্র বীর বিক্রম সিংহ আর কৌশলের রাজপুত্র কুমার সমরজিৎ দুজনেই বীর এবং সুপুরুষ, দুজনেই রাজকন্যার উপযুক্ত মহারাজ। এবার আপনি স্থির করুন কার সাথে রাজকন্যার বিবাহ দেবেন। রাজা দুজনকে আমন্ত্রণ জানাও। দুজনে এখানে দ্বৈত যুদ্ধে সামিল হবে। যে জয়ী হবে তার হাতে আমি আমার কন্যাকে সমর্পণ করব। মন্ত্রী, যথা আজ্ঞে মহারাজ। এরপর মহারাজ চন্দ্রভানুর আমন্ত্রণে রাজসভায় উপস্থিত হলেন মগধের রাজপুত্র বীর বিক্রম সিংহ, রূপে গুণে শক্তিতে অতুলনীয়। আর এলেন কৌশল রাজপুত্র কুমার সমরজিৎ, রূপে গুণে অতুলনীয়। বিক্রম সিংহ, প্রণাম মহারাজ, আসন গ্রহণ করুন। প্রণাম মহারাজ, আসন গ্রহণ করুন। মন্ত্রী, আদেশ করুন মহারাজ। এদের বুঝিয়ে বলো কেন এদেরকে আমরা আহ্বান করেছি। রাজকুমারদের বলুন তাদের সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হতে হবে। বিজয়ের হাতে মহারাজ সমর্পণ করবেন রাজকন্যা মৃগনয়নাকে। এরপর যুদ্ধ, যুদ্ধ, শুধু যুদ্ধ। দুই রাজকুমারের মধ্যে যুদ্ধ, প্রচন্ড যুদ্ধ। যুদ্ধ করতেই হবে, যুদ্ধ জিততেই হবে। তার কারণ একমাত্র রাজকন্যা মৃগনয়নাকে পেতেই হবে। দুজনের মধ্যে প্রচন্ড যুদ্ধ, তুমুল যুদ্ধ, তুমুল যুদ্ধ। দীর্ঘ যুদ্ধের পর কৌশল রাজকুমার সমরজিৎ পরাস্ত হলেন। মগধের রাজকুমার বীর বিক্রম সিংহ জয়ী হলেন। প্রণাম মহারাজ। রাজা তো অত্যন্ত খুশি। মন্ত্রী, রানীকে বলো রাজকন্যাকে নিয়ে আসতে। রানী এলেন রাজকন্যাকে নিয়ে। রাজা সম্প্রদান করলেন রাজকন্যাকে। মেঘনায়ক
রাজকন্যা মৃগনয়নার সাথে বিক্রম সিংহের বিবাহ হইয়া গেল। এইখানে রূপ কথা হলো সমাপন। যাও সবে গৃহে যাও আপন আপন, আবার আসিব ফিরে নতুন কথা নিয়া। শুনে তব শুনে তাহা শোনা মন দিয়া। শেষ হলো যেথা আজি পুতুলের কথা, ধীরে ধীরে যাও সবে গৃহে যা যথা। নমস্কার।